চর্চা করব। মানে বাইরে যারা ওয়ার্কিং আছেন তাদের জন্য বিশেষ করে, বা যারা ঘরে থাকেন তারা ধরুন সারাদিনে কোনো না কোনো কাজ করছেন, কোনো না কোনো কাজ করলে কিন্তু তাদের আগুনের তাপে বলুন বা যে কোনো কারণে কোনো স্কিনের উপর কেয়ারটা ঠিক মতন হয় না। কিন্তু প্রতিদিন যদি আপনারা ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিংটা প্রপার ওয়েতে করেন, তবে কিন্তু দেখা যাবে আপনাদের অবশ্যই প্রপার ওয়েতে একটা স্কিন কেয়ার হবে। তা বন্ধুরা, প্রথমে আমি দেখাচ্ছি, একটা আমি ক্লিনজার নিলাম। এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি ওয়াশ। এই বডি ওয়াশ বা ফেস ওয়াশটা দিয়ে আপনি কিন্তু মুখটাকে প্রথম ওয়াশ করবেন। তো প্রথমে আপনি ফেস অ্যান্ড বডি ওয়াশটা নিলেন, একটুখানি নিলেন, অবশ্যই অল্প নিলেন, এর থেকে কম নিলেও হবে, যে আপনি রেখে দিলেন। দিয়ে এটাকে নিয়ে আপনি বেসিন খুললেন, সামান্য একটু জল দিলেন। অবশ্যই চশমাটা আপনাকে খুলে রাখতে হবে যারা চশমা পরা মানুষ। দিয়ে এরকম করে মুখের নিচের থেকে ওপরে সবসময় আপনি স্ক্রাব করবেন, কখনো এরকমভাবে করবেন না, তাতে আপনার স্কিন দীর্ঘদিন দেখবেন ভালো থাকবে। বা যাদের র্যাশ, ব্রণ আছে বা যাদের আছে পিগমেন্টেশনের সমস্যা, সাধারণত সিজারের পর মানুষের দেখা যায় যে অনেকের পিগমেন্টেশনের সমস্যা হয়। তো এইভাবে আপনি কিন্তু স্ক্রাব করে নিলেন মুখটাকে, দিয়ে আপনি মুখটাকে স্ক্রাব করে আপনার কোনোভাবে রাখার দরকার নেই, আপনার যে মুখের ময়লা সেটা কিন্তু উঠে গেল। এবার আপনি বেসিনের সাহায্যে আপনার মুখটাকে প্রপার ওয়েতে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পর দেখলেন আপনার মুখের মধ্যে একটা ফ্রেশনেস কিন্তু এসে গেছে। এবার আপনি টাওয়েল দিয়ে মুছে দিলেন মুখটাকে, ভালো করে আপনি মুখটাকে মুছলেন, চোখের তলা সমস্ত কিছু আপনি মুছে দিলেন। তারপরে আপনার এবার যে আপনার ক্লিনজিংটা হয়ে গেল, এবার আপনার কাজ হচ্ছে টোনিং। আমি 3টে টার্মস বলছি, CTN। মুখটা খুব ভালো করে মুছতে হবে যেন কোনোভাবে আপনার মুখের ভেতরে ভিজে অংশ না থাকে। আপনি যত ভালো করে মুখটা মুছবেন তত আপনার টোনারটা কিন্তু আপনার স্কিনের সাথে বসবে, এটা মাথায় রাখবেন। আপনি মুছে দিলেন, ব্যাস আপনার ক্লিনজিংটা খুব ভালোভাবে হয়ে গেল। এরপর আপনি টাওয়েলটা রেখে দিলেন। এবার আপনি টোনার নেবেন, যে কোনো টোনার, আপনার বাজারের টোনার ইউজ করতে পারেন, টোনার বাড়িতে বানাতেও পারেন, সেই রেসিপিও আমি দেবো। এরকম করে হাতে নিয়ে এখানেও কিন্তু নিচের থেকে ওপর দিকে আপনাকে স্ক্রাব করতে হবে, চোখের তলা, চোখের ওপর, কপাল, খুব ভালো করে আপনি স্ক্রাব করলেন। এটা হচ্ছে প্রপার একটা স্কিন কেয়ার। মানে দেখুন, মুখ হচ্ছে মানুষের মনের আয়না। আপনার মুখটা যদি ফ্রেশ থাকে না, আপনি তো গলা, হাত প্রতিদিন সাবান দিয়ে পরিষ্কার করছেনই বা বডি শ্যাম্পু দিয়ে, কিন্তু আমরা মুখের যত্ন না সব সময় নিতে পারি না, সেই জন্য আপনি এগুলো মুখে ইউজ করলেন। যেই আপনার টোনারটা হয়ে গেল, টোনারের পরই সঙ্গে সঙ্গে আপনি ময়েশ্চারাইজার ইউজ করলেন। এই যে দেখলেন একটু ময়েশ্চারাইজার, এবার ময়েশ্চারাইজারটাকে নিয়েও আপনি একইভাবে মুখে লাগিয়ে দিলেন। এবার নিচে থেকে ওপর পর্যন্ত আপনি স্কিনটাকে ময়েশ্চারাইজ করে দিলেন। এটা হচ্ছে আপনার ক্লিনজার, টোনার অ্যান্ড ময়েশ্চারাইজারের একটা থেরাপি আমি বললাম। এইভাবে যদি আপনারা প্রপার স্কিন কেয়ার করেন তবে কিন্তু আপনাদের অবশ্যই স্কিনের কোনো সমস্যা থাকবে না, এবং র্যাশ, ব্রণ বা মুখের মধ্যে পিগমেন্টেশন বা অনেকের থাকে এজিং সমস্যা, তো দেখবেন যে অনেকের 20 বছরের বাচ্চা মেয়ে কিন্তু দেখা যাবে তাকে ভীষণ এজ লাগছে। কিন্তু আপনারাও যদি ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করেন, দীর্ঘদিন হচ্ছে অয়েলি স্কিনটা আপনার কিন্তু বজায় থাকবে। এবার আপনি আপনার যেখানে আপনি চশমা পরা যারা মানুষ আছে তারা চশমাটা পরে নিলেন, একদম প্রপার স্কিন কেয়ার হয়ে গেল। কীভাবে ক্লিনজার, কী করে টোনার, কী করে ঘরোয়া উপরে ময়েশ্চারাইজার বানাবেন, আমি একদিন আপনাদের সব রেসিপি বলবো। কিভাবে বানিয়ে আপনারা ইউজ করবেন সেটাও আমাদের রেমেডিটা বলে দেবো, কেমন? নমস্কার।